আমরা স্পেশালি আপনাদের যখন থেকে পূজার পিক টাইম শুরু হবে, লাইক ষষ্ঠীর পর থেকে মানে 28 তারিখ থেকে আমরা ওই সময় থেকে ভাগ ভাগ করে দিব যে আমাদের কোন দল কোন এলাকায় ডিউটি করবে বা কোন ইয়াটা ডিউটি করবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা করে দিব যাতে করে আমরা খুব দ্রুত আপনাদের ইয়াতে রেসপন্স করতে পারি। এটার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের মধ্যে সমন্বয়টা খুব বেশি জরুরি। সমন্বয়টা কিরকম, যেমন আপনাদের প্রত্যেকটা মণ্ডপে আমাদের কন্ট্রোল নাম্বারটা থাকে। আপনারা এখনই আমাদের কন্ট্রোল নাম্বারটা নিয়ে যান। এটা আমরা আমাদের সাংবাদিক ভাইদের কাছেও দিয়ে দিব। আমাদের সাংবাদিক ভাইদের সাথে আমাদের যোগাযোগ আছে। পুলিশ প্রত্যেকটা থানা অলরেডি আমাদের কন্ট্রোল নাম্বার জানে। আনসারদেরকেও আমরা আমাদের কন্ট্রোল নাম্বার দিয়ে দিব। র্যাবের সাথেও আমাদের যোগাযোগ আছে। এখন এখানে সমন্বয়টা কি, যেমন মনে করেন আনসার অলরেডি আপনাদের পূজা মণ্ডপে গেছে। আনসারের তরফ থেকে এই জিনিসটা প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছে এই প্রত্যেকটা স্টেক হোল্ডারকে জানায় দেওয়া যে স্যার আমরা আজকে থেকে পূজা মণ্ডপগুলোতে ডিউটি শুরু করছি। এরপর পুলিশ যখন শুরু করবে তখন জানাই দেবে। অথবা আপনারাও করতে পারেন, মণ্ডপের যে আপনারা যে সভাপতি এবং সেক্রেটারি যারা আছেন তারা আপনারা সাথে সাথে আমাদেরকে জানাইতে পারেন যে স্যার আজকে আমাদের এখানে আনসাররা আজকে থেকে ডিউটি শুরু করেছে, বা আমাদের এখানে আজকে থেকে পুলিশ ডিউটি শুরু করেছে। এই জিনিস এটা হলো সমন্বয়, তাহলে আমরা জানা থাকলাম। এটাতে বিভিন্ন কাজগুলো করতে পরবর্তী স্টেপগুলো নিতে আমাদের জন্য সুবিধা হবে। তো আমি এক্সপেক্ট করব আপনারা আজকে আমাদের কন্ট্রোল নাম্বারটা নিয়ে যাবেন এবং পুলিশ, আনসার, র্যাব ওনাদের সবার যদি কোনো কন্ট্রোল নাম্বার থাকে সেই নাম্বারগুলো আপনারা আপনাদের মানে সংরক্ষণে রাখবেন। কোনো প্রয়োজনে যে কোনো প্রয়োজনে আমাদেরকে জানাবেন। আমাদের যে কন্ট্রোল নাম্বারটা আছে এটা দিনে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন ওপেন করা হয়। কোনো সমস্যা না, আপনারা ফোন দিলে ফোন রিসিভ করা হবে। বুঝতে পারছি?